মিডিয়ার সামনেই আহিরির করা কুকীর্তি সামনে আনছে রাঙা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রাঙাকে দাঁড় করানো হয়েছে লাইনে। এরপর রাঙাকে বলে একলব্য যে তোমাকে পারতেই হবে রাঙা, তুমি যদি না পারো তাহলে আজ সব সত্যি হেরে যাবে, তাই জিততে তোমাকে হবেই। দূর থেকে একলব্যর এই যে বলা কথাগুলো শুনতে থাকে আহিরি, আর বুঝতে পারে রাঙার প্রতি যথেষ্ট ভালোবাসা বেড়েছে একলব্যর। আসলে একসাথে থাকতে থাকতে কখন যে রাঙাকে ভালোবেসে ফেলেছে একলব্য, সেটা হয়তো একলব্য নিজেই বুঝতে পারেনি। বাট রাঙার প্রতি যে ভালোবাসাটা রয়েছে একলব্যর, সেটা বুঝে গেছে আহিরি, আর তার জন্যই বলতে থাকে তুমি এখন আমার কাছ থেকে অনেকটা দূরে চলে গেছো একলব্য, কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। তার মধ্যে রাঙা তো ভয় পাচ্ছে তীর ছুটতে, আর এরপরে নিশা ভাবে রাঙাকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। সেই জন্য চেষ্টা তো অনেক কিছুই করেছে, তবে রাঙার প্রতিভা এমনই যে তাকে আটকানো মুশকিল। এরপর রাঙা প্রথম তীরটা তো ছোড়ে, আর অন্যদিকে সবাই মিলে কাউন্ট করতে থাকে নিশাকে হারাতে গেলে রাঙাকে ঠিক কোথায় কোথায় তীরগুলো মারতে হবে আর কত নম্বর জোগাড় করতে হবে। নিশা তো খুব ভয় পায় আর বলে আমি তো ভেবেছিলাম ও তীর মারতেই পারবে না, এখন তো দেখছি খুব ভালোভাবেই তীর মারতে পারছে। এদিকে একলব্য বারবার করে চিৎকার করতে থাকে যাতে রাঙাকে এই খেলায় ফিরিয়ে নিয়ে আসা যায়, আর বলে তুমিই পারবে, তুমি যদি না পারো তাহলে আর কেউ পারবে না, এটা মাথায় রাখবে। এরপর অনেক চেষ্টা করে যাচ্ছে, আর লাস্টে বাকি রয়েছে 10 পয়েন্ট, আর সেই 10 পয়েন্টও জোগাড় করে নিয়েছে রাঙা, আর জিতেও গেছে। এটা দেখার পরে একলব্য সব থেকে বেশি খুশি হয়েছে, আর বলে আমি জানতাম রাঙা তুমি জিতবে, তোমার মতন ট্যালেন্টেড মেয়েকে হারানো ক্ষমতার কজনের আছে, তুমি অনেক বড় হবে, তুমি অনেক নাম করবে, আমি এটুকু আশাই করতে পারি। নিশা তো খুব কান্নাকাটি করতে থাকে, নিশা যে এইভাবে হেরে যাবে এত কারসাজি করার পরেও সেটা ভাবতে পর্যন্ত পারেনি। এর মধ্যেই সব্য খুব খুশি হয়ে যায়, বৃন্দাকে ফোন করে সত্যিটা জানিয়ে দেয়, আর বলে জানো তো বৃন্দা, আমাদের রাঙা জিতে গেছে, ওই এবারে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলবে আর বিদেশেও যাবে। এই সব শোনার পরে বৃন্দা আরও বেশি করে রেগে যায়, বলতে থাকে ময়নাকে ভাবতে পারছিস তুই, গ্রামের কোথা থেকে উঠে আসা সেই মেয়েটা ফ্লাইটে চড়ে বিদেশে যাবে নাম করার জন্য, তুই আর আমি কিছুই করে উঠতে পারছি না, আমাদের কি এইভাবেই বসে থাকতে হবে সংসারের মধ্যে? ময়না বলে কি করব বলো দিদিভাই, আমরা তো আর তীর খেলা ফেলা শিখিনি, যদি শিখতাম তাহলে কোনো একটা ব্যবস্থা করতে পারতাম। বৃন্দা বলে কিন্তু রাঙাকে এইভাবে জিততে দেওয়া যাবে না, ওকে কিছুতেই আমি বিদেশে যেতে দেব না। এরপর রাঙাকে যখনই পুরস্কৃত করা হয় তখনই আহিরির চোখ থেকে জল পড়তে থাকে। আসলে এত কারসাজি করার পরেও তো জিততে পারল না এই নিশা আর আহিরি, তাই আরও বেশি কষ্ট পেতে থাকে দুজনাই। এর মধ্যে রাজেন্দ্রবাবু ফোন করেছে আহিরিকে, আর বলে ম্যাডাম কাল একটা পার্সেল কিন্তু যাবে ব্যাঙ্গালোরে, আপনি দয়া করে সেটাকে সাবধানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, কোনো রকমের কোনো কারসাজি যেন না হয়। এরপর আহিরি বলে ঠিক আছে আমি চেষ্টা করব, আমি পরে আপনার সাথে কথা বলছি। আহিরি ভাবে আমি একলব্যর জন্য এত এত টাকা ইনভেস্ট করেছি, আদেও কি সব কিছু ঠিক থাকবে, কেন এই প্রথমবার আমার এত নার্ভাস লাগছে। এর মধ্যেই আহিরি তো পুরোটাই দেখতে থাকে, আর একলব্য হাততালি দিতে থাকে, কারণ রাঙাকে এইবারে পুরস্কৃত করা হবে। রাঙার হাতে ট্রফি মেডেল সব কিছু তুলে দেওয়া হয়, আর এর জন্য খুবই খুশি হয়েছে একলব্য। বলতে থাকে রাঙা দেখেছো তো কষ্টের ফল কিভাবে তোমার হাতে আসলো, তুমি জিতে গেছো, তুমি কি বিশ্বাস করতে পারছো? রাঙা বলে সব কিছুই তো তোর জন্য সম্ভব হয়েছে রে উড়ানবাবু, তুই না থাকলে কিছুই হতো না। এদিকে খবরটা চলে গেছে প্রমিতার কাছে, নবারুণ বলে দিয়েছে প্রমিতাকে যে জিতে গেছে রাঙা। কৃষ্ণা তখন বলে বৌদি তোমার কি হয়েছে বলো তো? তখন প্রমিতা বলে কৃষ্ণা আজ আমি অনেক খুশি হয়েছি, কারণ আমাদের রাঙা জিতে গেছে। শরীরের অসুস্থতা নিয়েও ও যে এইভাবে জিততে পারবে এটা নিয়ে আমার কিছুটা ডাউট তো ছিলই, কিন্তু শেষ পর্যন্ত ও জিতে যাওয়ায় আমি খুবই খুশি হয়েছি। তখনই চলে এসেছে পাঞ্চালি আর বলে এই খবরটা তো আমিও পেয়েছি মা, আজকে যদি রাঙার জন্য কিছু নতুনত্ব করা হয় তাহলে কিন্তু মন্দ হবে না, তুমি কি বলো এ ব্যাপারে? প্রমিতা বলে ঠিকই বলেছিস, আমিও চাইছি কিছু একটা করতে। এরপর বৃন্দা আর ময়নাকে দেখে প্রমিতা বলে দেখেছো তো
কি সুন্দরভাবে রাঙা জিতে গেল। যতই কারসাজি হোক না কেন, ও সব বিপদকে পিছনে ঠেলে দিয়ে এগিয়ে যাবে। এর মধ্যেই মিডিয়া থেকে লোকজন চলে এসেছে রাঙার ইন্টারভিউ নেওয়ার জন্য। তখনই রাঙা বলে, বল তোরা কি প্রশ্ন করবি, কিন্তু তার আগে আমি তোদেরকে একটা কথা বলতে চাই। যখন আমি আগের প্রতিযোগিতাটা জিতলাম, তখন আমি আমার স্বামী মানে উড়নবাবুকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছিলাম, তাকে কৃতিত্ব দিয়েছিলাম, কিন্তু তোরা সেই কথাগুলোকে বাদ দিয়ে দিয়েছিস কেন? তাহলে এটা কিসের ইন্টারভিউ হলো? আহিরি তো ভয় পেয়ে যায় যে এবারে আহিরির কুকীর্তি সামনে চলে আসবে না তো। আসলে আহিরি এই কাজটা করেছিল, মিডিয়া লোকেদেরকে এইভাবে বুঝিয়েছিল, আর একলব্যকে একটা ভিডিও দেখিয়েছিল যে রাঙা সেখানে নিজের কৃতিত্ব কথা বলেছে, কিন্তু রাঙা যে উড়ানবাবুকে নিয়ে কথাগুলো বলেছিল সেটা কিছুতেই সামনে আনতে চায়নি। এর মধ্যেই মিডিয়ার লোকজনকে পুরোপুরি জিজ্ঞেস করতেই একলব্য বলে, থাক না রাঙা, এখন আর পুরনো কথা বলে কী বা লাভ। রাঙা তখন বলে, কেন উড়ানবাবু, আমি তো কোনো অন্যায় কিছু বলিনি, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি, আমি কেন মিথ্যে বলতে যাব? আমি তো তোর নামে কথাগুলো বলেছিলাম, তোর নামে বলা কথাগুলো ওরা বাদ দিয়ে দেবে, এটা তো ঠিক না, তাই না? এরপরে মিডিয়ার লোক ক্ষমা চায় আর বলে, সরি ম্যাডাম, আর কখনো হবে না। রাঙাকে জিজ্ঞেস করে, এবারে সাফল্যের যে কৃতিত্ব, এটা আপনি কাকে ডেডিকেট করতে চান? রাঙা বলে, আমার স্বামী, উনি যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি কিছুই করে উঠতে পারতাম না। যেভাবে উনি আমার জন্য গলা ফাটিয়েছে, চিৎকার করেছে, লড়াই করেছে, ওনাকে পাশে পেয়ে সত্যি কথা বলতে আমি ধন্য। আহিরি তো বুঝতে পেরে যায় রাঙারও এরপর একলব্যর প্রতি দুর্বলতা এসে গেছে, তাই রাঙা আর একলব্যকে আলাদা করাটা এতটাও সহজ কাজ হবে না। এরপর সবাই মিলে খুশি হয়েছে। নবারুণ বলে, চলো এবারে তো আমাদেরকে বাড়ি ফিরতেই হবে, ওইদিকে দেখা যাক কতদূর কি আয়োজন হয়েছে। সবাই মিলে বাড়ির দিকে রওনা দিয়েছে। দরজায় বেল বাজিয়েছে। কৃষ্ণা আর প্রমিতা এগিয়ে আসে। তখনই বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন তো ঢুকতে দেওয়া হবে না, আজ তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর এরপর বরণডালা বার করেছে প্রমিতার। বলে, রাঙা এত বড় একটা খেতাব জিতে নিয়ে এসেছে, আর ওকে বরণ করে ঘরে তুলব না, সেটা কি হতে পারে? আমার রাঙা এত ভালোভাবে জিতেছে। বৃন্দা আর ময়না এই সব কিছু দেখে রাগে ফুঁসতে থাকে। একলব্য বলে, রাঙার যেই পরিস্থিতি হয়েছিল, জেতা তো দূরের কথা, ও তো ঠিক মতন দাঁড়াতে পর্যন্ত পারছিল না। সেখান থেকে একটু একটু করে নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়েছে। বিশ্বাস করো মা, সেই সময়টা আমার যা নার্ভাস লাগছিল, কি করে বোঝাবো। তখন নবারুণ বলে, যাক বাবা, শেষ পর্যন্ত ঘরের মেয়ে জিতেছে, এর থেকে ভালো আর কি বা হতে পারে, তাই না? আক্কু মানে একলব্য তখন বলে, একদমই ঠিক কথা। আর তখন রাঙাকে দেখে জড়িয়ে ধরে অনেক আদর করে দেয় প্রমিতা। নিজের মেয়ের মতনই রাঙাকে ভালোবাসে।